তাহলে নবম শ্রেণী ভৌত বিজ্ঞান রায়মার্টিন প্রশ্নচিত্রা 5 নম্বর পেজ, প্রথম পার্ট। এছাড়া এর বাকি আগের স্কুলের পার্টগুলো দেখার জন্য ডেসক্রিপশনে দেখবে, লিঙ্ক থাকবে প্লে লিস্টের, সেখান থেকে দেখে নেবে। এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরীণ চাপ পি হলে পি সমান এইচ ডি জি। পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, নিউক্লিয় বল। মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো ঘনকোণ। কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি 4 গুণ হবে। এসআইতে ঘর্ষণ বলের একক কি? তাহলে ঘর্ষণ এক প্রকারের বল, তাহলে বলের যা একক তাই হবে, মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত হ্রাস করলে কি হবে? তা হ্রাস করলে আয়তন বাড়বে, অর্থাৎ ঘনত্ব হ্রাস পাবে। অপশন বি। শব্দ হলো এক প্রকারের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। 1 মোল অক্সিজেন বললে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? 32 গ্রাম অক্সিজেন সঠিক। অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু থাকে না, এটা ভুল, তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। সাবান ও ডিটারজেন্ট হলো একটি ইমালশন কারক। পরেরটা, অ্যাসিড ও ক্ষার উভয়েরই সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপাদনে সক্ষম এমন একটি ধাতুর নাম হলো, তাহলে এটা তোমরা জিঙ্ক করতে পারো। প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড? তাহলে আম্লিক অক্সাইড হচ্ছে CO2। 12টা, জল ও চিনির মিশ্রণকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? তাহলে জল আর চিনিকে পাতন পদ্ধতি। 13টা, জলের শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী হচ্ছে ফসফেট। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনটা স্থির থাকে? তাহলে মোট যান্ত্রিক শক্তি স্থির থাকে। 1 ঘনমিটার আয়তনের জল কত লিটার আয়তনের জলের সমান? তাহলে 1000 লিটার। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? তাহলে বিকৃতি হলো মৌলিক। কার্যের মাত্রিয় সংকেত m⁴x l⁴y z⁴z হলে x y z এর মান কত? তাহলে কার্যের মাত্রা হচ্ছে ml²⁻², তাহলে x মানে 1, y মানে 2 এবং z মানে -2। 4টা, একটি বস্তুর উপর তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে? 0। নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জারডের সূত্র নামে পরিচিত? তাহলে প্রথম সূত্রটি হচ্ছে, নিউটনের প্রথম গতিসূত্রটি হলো জারডের সূত্র। সত্য ও মিথ্যা লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে, তাহলে এটা হলো মিথ্যা। কার্যের ব্যবহারিক একক জুল। কার্যের ব্যবহারিক একক হলো জুল এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ আর্গ, ইআরজি আর্গ। 7টা, এম ভরের একটি বস্তুকণার ভরবেগ পি হলে ওর গতিশক্তি কত হবে? তাহলে পি সমান √2m/e। তাহলে ই মানে গতিশক্তি, তাহলে ই সমান দাঁড়াচ্ছে p²/2m। শব্দের কম্পাঙ্কের একক কি? তাহলে শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ। বানানগুলো একবার দেখে নিবে। স্টেথোস্কোপ শব্দের কোন ঘটনাকে ব্যবহার করে প্রয়োগ করা হয়? তাই এটা হচ্ছে শব্দের প্রতিফলন। 1 মিনিট আমি লিখে দিচ্ছি প্রশ্নগুলো। তাহলে 8টা হলো হার্জ শব্দের কম্পাঙ্কের একক,
আর স্টেথোস্কোপে ব্যবহার করা হয় শব্দের প্রতিফলন ধর্মকে। অথবাটা শব্দ নির্বন্ধন কি? তাহলে কোনো শব্দের রেস আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, একেই বলা হয় শব্দ নির্বন্ধ। শিশিরাঙ্কের সংজ্ঞা দাও। তাহলে বায়ুমণ্ডলীয় উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাও কমতে থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এই ঘটনাকে বা ওই উষ্ণতাটিকে বলা হয় শিশিরাঙ্ক। পরেরটা অথবাটা আপেক্ষিক তাপের এসআই একক কি? তাহলে আপেক্ষিক তাপের এসআই একক জুল পার কেজি কেলভিন। সত্য মিথ্যা? লিনতাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না। তাহলে এটা হলো সত্য। কার্বন স্কেলে 1 ইউ, এখানে যদিও উঠে নিই, আমার মনে হয় ইউই রয়েছে, তাহলে 1 ইউ বলতে কি বোঝায়? তাহলে পারমাণবিক ভর একক, তাহলে এখান থেকে এতটা। আর যদি 1 ইউ সমান যদি লিখতে হয় তাহলে এখান থেকে এতটাই মানটা লিখে নেবে। পুরোটা একটু দেখে নেবে একবার, এই মানটা জিজ্ঞাসা করে মনে রাখবে। স্যাডুইক আবিষ্কৃত কণাটির নাম কি? তাহলে স্যাডুইক আবিষ্কৃত কণাটি হলো নিউট্রন। প্রদত্ত কোন পরমাণু দুটি পরস্পরের আইসোটোপ? তাহলে 12A24 এবং 12C23, এরা দুজন হচ্ছে পরস্পর আইসোটোপ। পরমাণু ক্রমাঙ্ক সমান, ভর সংখ্যা আলাদা, তাই এরা হলো পরস্পর আইসোটোপ। 1 মোল ইলেকট্রন সমান কত সংখ্যক ইলেকট্রন? তাহলে এটা অ্যাভোগাড্রো সংখ্যক, 6.022 × 10⁻23। শূন্যস্থান পূরণ করো। 2 মোল অ্যামোনিয়া অণুর ভর কত? তাহলে 1 মোলের ভর হচ্ছে 17 গ্রাম, তাহলে 2 মোলের 34 গ্রাম। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে এটি কোন দ্রবণে পরিণত হয়? তাহলে অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। অথবাটা উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে, এইরূপ একটি পদার্থের নাম? CaOH এর (2) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম লেখো। তাহলে ক্লোরোফর্ম লিখতে পারো, একটা লিখে নেবে ক্লোরোফর্ম। বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করা হলে পিএইচ এর মানের কি পরিবর্তন হবে? পিএইচ এর মান কমে যাবে। কমে যাবে। সত্য মিথ্যা? জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। সত্য। মিল্ক অফ ম্যাগনেসিয়ার একটি উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পেট্রোল ও জলের মিশ্রণকে কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়? তাহলে বিওজি ফানেলের সাহায্যে পৃথক করা হবে। দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথককরণ করা হলে সর্বপ্রথম কোনটি সঞ্চিত হবে? তাহলে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি, যার কম স্ফুটনাঙ্ক থাকবে, সে সবার আগে বাষ্পীভূত হয়ে পাত্রে গিয়ে জমা হবে। বিওডি কথাটির পুরো নাম কি? তাহলে বিওডি কথাটির পুরো নাম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অথবাটা জলের দুটি নমুনায় একটিতে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, অন্যটিতে ক্যালসিয়াম সালফেট লবণ আছে, কোনটির ক্ষারতা বেশি?
তাহলে সালফেট লবণ থাকলে ক্ষারতা বেশি হয় বা স্থায়ী ক্ষারতা হয়, তাহলে ক্যালসিয়াম সালফেট লবণযুক্ত জলটি বেশি স্থায়ী। জলে কোন দূষণের জন্য নকনি সিনড্রোম দেখা যায়? তাহলে এটা হচ্ছে নাইট্রেট যুক্ত জল বা নাইট্রেট আয়নযুক্ত জলের জন্য আমাদের নকনি সিনড্রোম লক্ষ্য করা যায়। হয়েছে? তাহলে পার্ট 1টা হয়ে গেল। ডেসক্রিপশনে দেখবে পার্ট 2 বা প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে বাকি পার্টগুলোও পেয়ে যাবে।